অনেক দিন আগে এক জঙ্গলে একটা কচ্ছপ বাস করত। সে খুব আরামেই তার দিন পার করত, কিন্তু কচ্ছপটি খুবই ধীর গতির ছিল। সে খুবই আস্তে আস্তে হাঁটতো। অল্প একটু রাস্তা পার করতেই তার অনেক বেশি সময় লেগে যেত। ওই জঙ্গলে একটা খরগোশও বাস করত। খরগোশটি খুবই হালকা আর দ্রুত গতির ছিল। সে খুব জোরে জোরে হাঁটতে পারতো, লাফাতে পারতো, আর অনেক জোরে জোরে দৌড়তেও পারতো। কিন্তু এই নিয়ে খরগোশ অনেক অহংকার করত। একদিন কচ্ছপ একটা গাছের তলায় চুপচাপ বসেছিল। এমন সময় সেখানে খরগোশ এলো। এই অলস কচ্ছপ, সারাক্ষণ কি শুধু ঘুমিয়ে ঘুমিয়ে কাটাবে নাকি? ও খরগোশ, কেন তুমি আমাকে বিরক্ত করছো? কি, আমি তোমাকে বিরক্ত করছি? ঠিক আছে, আমি আর তোমাকে বিরক্ত করব না, যদি তুমি আমাকে দৌড়ে হারিয়ে দিতে পারো। তোমাকে হারাতে হবে? কি, ভয় পেয়ে গেলে নাকি ভীতু কচ্ছপ? একদমই না। সত্যি তুমি আমার সাথে পাল্লা দিতে চাও? হ্যাঁ, তবে একটা শর্তে। যদি তুমি দৌড়ে হেরে যাও, তোমাকে এই জঙ্গল চিরদিনের জন্য ছেড়ে চলে যেতে হবে। আর যদি তুমি হেরে যাও, তাহলে আমিও জঙ্গল ছেড়ে চলে যাব। তোমার কি সত্যি মনে হয় তুমি আমাকে দৌড়ে হারাতে পারবে কচ্ছপ? আমি তোমার শর্তে রাজি, তবে প্রতিযোগিতা হবে আমার পছন্দের রাস্তায়। ঠিক আছে, কাল সকালেই রেস শুরু হবে। একটা বানর চুপি চুপি তাদের কথা শুনছিল। কচ্ছপকে চ্যালেঞ্জ গ্রহণ করতে দেখে সে এগিয়ে এলো। আরে বোকা কচ্ছপ, এটা তুমি কি করলে? তুমি কি জানো না খরগোশ কত জোরে দৌড়ায়? আমি জানি বানর, কিন্তু এবার সময় হয়েছে ওই অহংকারী খরগোশকে শিক্ষা দেবার। পরের দিন সকালে কচ্ছপ আর খরগোশ রেসের জন্য একটা গাছের নিচে হাজির হলো। শর্ত অনুযায়ী কচ্ছপ নিজের পছন্দ মতো নদীর রাস্তাটা বেছে নিল। জঙ্গলের বড় পাথরটিকে শেষ সীমানা বাছাই করা হলো। হাতি রেফারির দায়িত্ব পালন করলো।